ইকোভিশন একাডেমির মাস্টার ক্লাস ইন এক্সেল উইথ এআই এর আরেকটি গুরুত্বপূর্ণ সেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের সেশনে আমরা ইনসার্ট ট্যাব, এই ইনসার্ট ট্যাবটার উপরে পড়াশোনা শুরু করব। এই এক্সেলে এই ইনসার্ট ট্যাব এই সমস্ত ট্যাবের মধ্যে হয়তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এই ইনসার্ট ট্যাবটাকে যে সঠিকভাবে ইউজ করা শিখে যাবে সে কিন্তু এক্সেলে পাইভট টেবিল বানানো, ডেটাটাকে কিভাবে ভিজুয়ালাইজ করতে হবে, এই সমস্ত বিষয়ে সে কিন্তু অনেক বেশি পারদর্শী হয়ে উঠবে এবং সে কিন্তু এক্সেলটাকে অনেক স্মুথলি অপারেট করতে পারবে ইন কম্প্যারিজন টু আদার স্টুডেন্টস। তাহলে যেটা বলার, ইনসার্ট ট্যাব খুব গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা কিন্তু এই ইনসার্ট ট্যাবটাকে একদম বেসিক থেকে এবং খুব ভালোভাবে শিখব, ঠিক আছে? তাহলে আর দেরি না করে আমরা ইনসার্ট ট্যাবে চলে যাই এবং ইনসার্ট ট্যাবটার উপরে আমরা কিন্তু আমাদের পড়াশোনা শুরু করব। ইনসার্ট ট্যাবের মধ্যে তোমরা অনেক অপশানস দেখতে পাবে। পাইভট টেবিল বানানোর অপশান দেখতে পাবে, রেকমেন্ডেড পাইভট টেবিলের অপশান দেখতে পাবে। রেকমেন্ডেড পাইভট টেবিল মানে এক্সেল নিজে থেকেই তোমাকে কিছু পাইভট টেবিল রেকমেন্ড করে দেবে বা বানিয়ে দেবে। তোমার ডেটাটাকে টেবিলে ফরম্যাট করার অপশান দেখতে পাবে, পিকচার ইনসার্ট করা, এক্সেলে ছবি ইনসার্ট করা, পিকচার ইনসার্ট করার অপশান পাবে, শেপ ইনসার্ট করার অপশান পাবে, আইকন 3D মডেল ইনসার্ট করার অপশান পাবে, স্মার্ট আর্ট ইনসার্ট করার অপশান পাবে, স্ক্রিনশট ইনসার্ট করা, ক্লিক করার অপশান পাবে, চার্ট ইনসার্ট করার অপশান পাবে। তার মধ্যে বিভিন্ন বার চার্ট, হিস্টোগ্রাম, ক্লাস্টার চার্ট, 3D ক্লাস্টার চার্ট, পাই চার্ট, বিভিন্ন অপশানস তোমরা পাবে। পাইভট চার্ট বানানোরও অপশান পাবে, লাইন চার্ট, কলাম চার্ট, উইন লস চার্ট, স্লাইসার ইনসার্ট করার অপশান পাবে, টাইমলাইন ইনসার্ট করার অপশান পাবে, লিঙ্ক, এক্সেলে কিভাবে লিঙ্ক করতে হয়, কিভাবে একটা টেক্সটকে লিঙ্কে কনভার্ট করতে হয় সেটাও কিন্তু ইনসার্ট ট্যাব থেকেই করা যায়। কমেন্ট ইনসার্ট করার অপশান পাবে, টেক্সট ইনসার্ট করার অপশান পাবে, টেক্সট আর্ট যেটাকে আমরা বলি, ইকুয়েশন ইনসার্ট করার অপশান পাবে, সিম্বল ইনসার্ট করার অপশান পাবে। এবং এই ইনসার্ট ট্যাবটাকে যে ভালোভাবে পুরোটা শিখে নিতে পারবে সে কিন্তু এক্সেলে একজন খুবই এফিশিয়েন্ট লেভেলের এক্সপার্ট হয়ে উঠবে, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আর দেরি না করে আমরা শিখে ফেলি। আজকে তো পুরোটা শেখানো সম্ভব নয়। আজকে আমি কি শেখাবো তোমাদেরকে? আজকে আমি তোমাদেরকে শেখাবো এক্সেলে পাইভট টেবিল কীভাবে বানাতে হয়, ঠিক আছে? তো সবার আগে তোমাদেরকে বলি যে পাইভট টেবিল মানে কি। এক্সেলে আমি যে বলছি পাইভট টেবিল বানাবো, পাইভট টেবিল মানে কি? পাইভট টেবিল অ্যাকচুয়ালি আমাদের ডেটাটাকে, দেখো এত বড় ডেটা, এবার তোমাকে যদি বলা হয় এই ডেটা থেকে কিছু একটা ছোট রিপ্রেজেন্ট করো, এই ডেটাটাকে একটা ছোট্ট ফরম্যাটে কনভার্ট করো, যেই ছোট্ট ফরম্যাটটা দেখে তুমি পুরো ডেটাটা সম্পর্কে আইডিয়া দিতে পারবে। ধরো আমি তোমাকে এই ডেটা থেকেই বললাম যে এই ডেটাতে তো বিভিন্ন কান্ট্রির ডেটা আছে, ইউএসএ, ফ্রান্স, নরওয়ে, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড। আমি তোমাকে ধরো বললাম যে প্রত্যেকটা কান্ট্রিতে কতটা করে সেলস হয়েছে, কতটা করে সেলস হয়েছে। এই ডেটাতে দেখো সেলসেরও ডেটা আছে। তো আমি তোমাকে বললাম যে এই প্রত্যেকটা কান্ট্রিতে কতটা করে সেলস হয়েছে, বা প্রত্যেকটা কান্ট্রিতে কতটা করে, আমি ধরো তোমাকে বললাম যে প্রত্যেকটা কান্ট্রিতে কত করে কোয়ান্টিটির অর্ডার হয়েছে, বা এই হচ্ছে কোয়ান্টিটির অর্ডার, প্রত্যেকটা কান্ট্রিতে কতটা করে কোয়ান্টিটির অর্ডার হয়েছে। তো তার মানে কি, আমি এই পুরো ডেটাটা তোমার কাছে চাইছি না, আমি এই পুরো ডেটাটাকে সুন্দর করে একটা ছোট ভার্সন বা একটা ছোট ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে বলছি, যে ছোট ফরম্যাটে আমি একবার চোখ বোলালেই পুরো ভিজুয়ালাইজেশনটা পেয়ে যাব, পুরো রিপ্রেজেন্টেশনটা পেয়ে যাব। আমার এত বড় ডেটা দেখার দরকার নেই। এত বড় ডেটা দেখে কি আমি কোনো দিন বলতে পারবো যে অস্ট্রেলিয়ায় কতটা সেলস হয়েছে, জার্মানিতে কতটা হয়েছে, রাশিয়াতে কতটা হয়েছে? সম্ভব না। তো আমি এই পুরো ডেটা থেকে তোমাকে একটা ছোট্ট ডেটা ফরম্যাট বানাতে বলছি, যেটার মাধ্যমে তুমি পুরো ডেটাটাকে ভিজুয়ালাইজ করতে পারবে এবং বিভিন্ন কোয়ারিজ, বিভিন্ন প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে, যেরকম বিভিন্ন কান্ট্রিতে কী কী সেলস হয়েছে, কতটা করে সেলস হয়েছে, কী স্ট্যাটাসে সেলস হয়েছে, কোন সালে কতটা করে সেলস হয়েছে, সেই বিভিন্ন অ্যান্সার কিন্তু তুমি দিতে পারবে ওই ছোট্ট ফরম্যাটের মাধ্যমে। এবং সেই ছোট্ট ফরম্যাটটাকে আমরা কি বলি? সেই ছোট্ট ফরম্যাটটাকে বলা হয় পাইভট টেবিল। তাহলে পাইভট টেবিল আর কিছুই না, এই অনেক বড় একটা ডেটাকে
একটা ছোট্ট ফরম্যাটে কনভার্ট করা, একটা ছোট্ট ফরম্যাট বা একটা ছোট্ট টেবিলে ফরম্যাট করা, যার ফলে ওই টেবিল থেকে আমরা অনেক আইডিয়া পাবো। ওই টেবিল থেকে আমরা পুরো ডেটাটাকেই একবারে দেখতে পারবো, কিন্তু খুব ছোট্ট একটা ফরম্যাটে এবং খুব সহজভাবে। ঠিক আছে, তো আর দেরি না করে আমি তোমাদেরকে শেখাই যে কীভাবে পাইভট টেবিল বানাতে হয়। তার জন্য সবার আগে তুমি যেটা করবে, পুরো ডেটাটাকে সিলেক্ট করে নেবে। পুরো ডেটাটাকে তুমি সিলেক্ট করে নেবে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো আর বা কন্ট্রোল শিফট সাইড অ্যারো অ্যান্ড ডাউন অ্যারো, এটা আমি তোমাদেরকে আগেই শিখিয়েছি। বা তুমি ম্যানুয়ালিও পুরো ডেটাটাকে সিলেক্ট করে নিতে পারো, যদি চাও যে আমি ম্যানুয়ালি করব, করে নিতে পারো। ঠিক আছে, ম্যানুয়ালি করলে কি হবে, একটু সময়টা বেশি লাগতে পারে, এই যা, বাদ বাকি কোনো সমস্যা নেই। ম্যানুয়ালিও যদি কেউ চায় যে আমি ম্যানুয়ালি করবো, সে করে নিতে পারে। তো আমি এই যে ম্যানুয়ালি আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ম্যানুয়ালি সিলেক্ট করতে গেলে এই যে যেরকম আমারও প্রবলেম হচ্ছে, তো আমি তোমাদেরকে এই কারণেই বলি সবসময় যে তোমরা চেষ্টা করবে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে, কন্ট্রোল শিফট সাইড অ্যারো প্লাস ডাউন অ্যারো করলে পুরো ডেটাটাই তুমি একবারে সিলেক্ট করে নিতে পারবে। ঠিক আছে, এবং কখনো যদি না হয়ে থাকে আরেকবার কন্ট্রোল শিফট ডাউন সাইড অ্যারো মারবে, দুবার মারলে মোটামুটি হয়ে যায় পুরোটাই সিলেক্ট, বেশিরভাগ ক্ষেত্রে একবারই হয়ে যায়। যাই হোক, তো পুরো ডেটাটাকে তোমরা সিলেক্ট করে নিলে, নেওয়ার পরে তোমাদের কাজ হবে পাইভট টেবিলের উপরে ক্লিক করা। পাইভট টেবিলের উপরে যেই তুমি ক্লিক করবে, এইরকম একটা অপশান তোমার সামনে আসবে। এখানে তুমি দেখতে পাবে টেবিল স্ল্যাশ রেঞ্জ লেখা আছে এবং তার ভেতরে অটোমেটিক এক্সেল তোমাকে কিছু একটা দিয়ে দিয়েছে, যেটা কিন্তু তুমি লেখোনি, এটা এক্সেল অটোমেটিক তোমাকে দিয়ে দিয়েছে। কি দিয়েছে? সবার প্রথমে লেখা আছে সেলস ডেটা স্যাম্পেল। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্য নেম অফ দ্য শিট। এই সেলস ডেটা স্যাম্পেল তুমি আর কোথাও দেখতে পাচ্ছ এক্সেলে? এই তোমার যে এক্সেল শিটটা, সেই শিটের নামটাই দেখো এখানে লেখা আছে সেলস ডেটা স্যাম্পেল বলে। এবং তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে তুমি যে পুরো ডেটাটা সিলেক্ট করলে সেই ডেটাটার রেঞ্জ, ডেটাটা কোন সেল থেকে কোন সেল অবধি আছে, সেল রেফারেন্স A5 থেকে Y2828 অবধি, সেই রেঞ্জটা অটোমেটিক্যালি এক্সেল এখানে নিয়ে নিয়েছে। হলো, এবং তার নিচে কি অপশান আছে, যে টেবিলটা বা রেঞ্জটা আমরা নিলাম, এবার তার নিচে দেখো কি লেখা আছে, চুজ ওয়্যার ইউ ওয়ান্ট দ্য পাইভট টেবিল টু বি প্লেসড। পাইভট টেবিলটাকে তুমি কোথায় প্লেস করতে চাও, কোথায় নিয়ে যেতে চাও, কোথায় দেখাতে চাও, নিউ ওয়ার্কশিটে, নতুন কোনো ওয়ার্কশিটে, নাকি এক্সিস্টিং ওয়ার্কশিট, এই ওয়ার্কশিটটাতেই। তো এটা তোমরা সবসময় নিউ ওয়ার্কশিটই সিলেক্ট করবে, কেননা এই ওয়ার্কশিটেই যদি করো তাহলে ব্যাপারটা খুব মেসি হয়ে যাবে, ব্যাপারটা খুব অপরিষ্কার হয়ে যাবে, খুব গ্যাদারিং তৈরি হয়ে যাবে স্পেসের। সেই কারণে নিউ ওয়ার্কশিটই ক্লিক করা থাকবে এবং তোমরা ওকে ক্লিক করে দেবে। যেই ওকে ক্লিক করলে ও তোমাকে এক্সেল তোমাকে একটা নিউ ওয়ার্কশিটে নিয়ে চলে গেল এবং এই নিউ ওয়ার্কশিটে তোমাকে পাইভট টেবিল বানানোর জন্য এই বাদিকে দেখতে পাবে পাইভট টেবিল ফিল্ড বলে একটা অপশান এক্সেল তোমাকে দিয়েছে। এই পাইভট টেবিল ফিল্ডের মধ্যে তুমি সমস্ত কলামের নাম, যে কলামগুলো আমার ডেটায় ছিল, অর্ডার নাম্বার, কোয়ান্টিটি অর্ডার, প্রাইস, সেলস, কান্ট্রি, সমস্ত কলামের নাম তুমি দেখতে পাবে। আমি একটু নিচে গিয়েও দেখাচ্ছি, সমস্ত কলামের নাম এই পাইভট টেবিল ফিল্ডের মধ্যে তোমার কাছে চলে আসবে অটোমেটিক। এবং তার সাথে সাথে লেখা থাকবে তলায় ড্র্যাগ ফিল্ডস বিটুইন এরিয়াস বিলো। এখানে তোমাকে ফিল্ডগুলোকে ড্র্যাগ করতে হবে। এখানে তোমার কাছে চারটে অপশান। ফিল্ড মানে কি? ফিল্ড মানে বলতে চাইছে এই কলামগুলোকে তোমাকে এখানে ড্র্যাগ করতে হবে। কিভাবে করতে হবে পুরোটাই দেখাবো। তো এখানে তোমার কাছে চারটে অপশান থাকবে, ফিল্টার, কলামস, রোজ আর ভ্যালুস। ভ্যালুসের সাথে একটা অপারেশান এখানে প্রোভাইড করা আছে, যেটা হচ্ছে সামেশান। সামেশান মানে যোগফল, অর্থাৎ যে ভ্যালুগুলো তুমি এখানে দেবে বা যে কলামটাকে তুমি এখানে ড্র্যাগ করবে সেটাকেও যোগ করে ভ্যালুগুলো তোমাকে দেবে। এবার এটা যদি তুমি যোগটাকে চেঞ্জ করে অ্যাভারেজ করতে চাও বা কাউন্ট করতে চাও বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন, ভ্যারিয়েন্স কিছু করতে চাও, সেটা কিভাবে করতে হয় আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আশা করি এই অবধি বোঝা গেল যে আমরা কি কি এখানে পেলাম। এখানে আমাদের পাইভট টেবিল ফিল্ডের মধ্যে আমাদেরকে সব ভ্যালুগুলো দিয়ে দিয়েছে, সব কলামের নামগুলো দিয়ে দিয়েছে
এবং 4টে অপশান দিয়েছে, ফিল্টারের অপশান, কলামে কিছু রাখার অপশান, রোজে কিছু রাখার অপশান আর ভ্যালুসে কিছু রাখার অপশান। এবার কোথায় কি রাখতে হবে, কিভাবে রাখতে হবে, কিভাবে সেটা সিলেক্ট করতে হবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো ওয়ান বাই ওয়ান। তো ধরো আমি তোমাদেরকে বললাম যে প্রত্যেকটা দেশের সেলস আমি দেখতে চাই, প্রত্যেকটা দেশে কতটা করে সেলস হয়েছে আমি দেখতে চাই। তো তার জন্য সবার আগে তোমাকে কান্ট্রিগুলোকে খুঁজে বের করতে হবে। কান্ট্রির কলাম কোথায় আছে, নিচে গেলেই দেখতে পাবে, এই হচ্ছে কান্ট্রির কলাম। আশা করি সবাই দেখতে পাচ্ছ, এই হচ্ছে কান্ট্রির কলাম। এইবার এই কান্ট্রির কলামটাকে তোমাকে ডাবল ট্যাপ করে, মাউসে ডাবল ট্যাপ বা সিঙ্গেল ট্যাপও করতে পারো, সিঙ্গেল ক্লিক করে তোমাকে টেনে নিয়ে আসতে হবে, ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। কোথায়? কলামসেও নিয়ে যেতে পারো, রোজেও নিয়ে যেতে পারো। যদি রোজে নিয়ে যাই কেমন লাগবে দেখতে, দেখো রোজে নিয়ে গিয়ে ড্র্যাগ করে ওটাকে আমি ছেড়ে দেব। দেখো কি হয়ে গেল, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো কি হয়ে গেল, প্রত্যেকটা দেশের বা প্রত্যেকটা কান্ট্রির নাম কিন্তু এখানে চলে এসেছে রো বরাবর। 4 নম্বর রোয়ে অস্ট্রেলিয়ার নাম, 5 নম্বর রোয়ে অস্ট্রিয়ার নাম, 6 নম্বর রোয়ে বেলজিয়ামের নাম। তো প্রত্যেকটা দেশের নাম কিন্তু রো বরাবর আলাদা আলাদা রোতে আমাদের কাছে চলে এসেছে। আচ্ছা, যদি আমি কান্ট্রিটাকে রোতে না নিয়ে গিয়ে কলামে নিয়ে যেতাম তাহলে কি হতো দেখবে। যদি কান্ট্রিটাকে আমি রোতে না নিয়ে গিয়ে, অর্থাৎ এই রোতে ড্র্যাগ না করে নিয়ে গিয়ে কলামে ড্র্যাগ করে নিয়ে যেতাম তাহলে কি হতো দেখো। তাহলে এই কান্ট্রিটাকে আমি আবার সিলেক্ট করে কলামসে ড্র্যাগ করলাম। এবার দেখো কি হলো, প্রত্যেকটা কান্ট্রির নাম অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড। এবার আর প্রত্যেকটা কান্ট্রির নাম আলাদা আলাদা রোতে নয়, আলাদা আলাদা কলামে এসে গেছে। অস্ট্রেলিয়া কলাম এতে এসেছে, অস্ট্রিয়া কলাম বিতে, বেলজিয়াম কলাম সিতে। তাহলে প্রত্যেকটা কান্ট্রির নাম এবার কিন্তু আলাদা আলাদা কলামে এসেছে। আশা করি বোঝা গেল। এবার তোমরা নিজেরাই বুঝতে পারছো যে প্রত্যেকটা কান্ট্রির নাম কলামে আসলে, আলাদা আলাদা কলামে আসলে দেখতে বিষয়টা খুব খারাপ লাগছে। তাই আমরা প্রত্যেকটা কান্ট্রির নামকে রোতেই নেব, কারণ বিষয়টা দেখতে ভালো লাগছে এবং সুন্দর লাগছে। হলো, এবার আমি কি দেখতে চাইছি, সেলস দেখতে চাইছি যে প্রত্যেকটা কান্ট্রিতে কতটা করে সেল হয়েছে। তাহলে আমি সেলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওটাকে আমি কোথায় নিয়ে যাব, এই ভ্যালুসে নিয়ে যাব, সামেশান ভ্যালুসে নিয়ে যাব। এবং এইবার আমি তোমাদেরকে জুম করে দেখাতে চাইব যে ডেটাটা কি দেখাচ্ছে, এটা আমাদের কাছে কি এসেছে। আমাদের কাছে প্রত্যেকটা দেশের নাম এসেছে এবং ভ্যালুসে যেই আমি সেলসটাকে ড্র্যাগ করে ভ্যালুসে নিয়ে গেলাম, লেখাটা কি আসলো, সাম অফ সেলস। সাম অফ সেলস মানে সেলসের যে ভ্যালুগুলো সেগুলোকে যোগ করা হয়েছে। অস্ট্রেলিয়ার সেলস যেখানে যেখানে ছিল প্রত্যেকটা সেলসের ভ্যালুকে যোগ করা হয়েছে, সাম করা হয়েছে এবং তারপরে টোটাল যেটা অস্ট্রেলিয়ার সেলস সেটা আমাকে এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, আরেকটু ব্রেকডাউন করে যদি এটা বোঝাতে চাই, তো ধরো শিট 1-এ আমি সেলস ডেটা স্যাম্পেলে আবার যাচ্ছি। তো অস্ট্রেলিয়া কোথায় কোথায় আছে দেখো, কোথায় কোথায় অস্ট্রেলিয়া আছে একটু দেখানোর চেষ্টা করব সবাইকে। এই হচ্ছে অস্ট্রেলিয়া, এখানে আছে। তো অস্ট্রেলিয়া এরকম আরও অনেক জায়গায় আছে, এখানেও আছে অস্ট্রেলিয়া, আবার এখানেও আছে অস্ট্রেলিয়া। তো এইরকম অস্ট্রেলিয়া যেখানে যেখানে আছে প্রত্যেকটা সেলসের ভ্যালুকে যোগ করে আমাকে এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এইবার তোমাদের মনে প্রশ্ন হবে যে আমি এই এক্সেলে এই পাইভট টেবিলটা যে বানাচ্ছি, এইটা একটা পাইভট টেবিল হয়ে গেল, এটা কি হয়ে গেল, একটা পাইভট টেবিল। এবার তোমাদের মনে প্রশ্ন হবে যে আমি এই হেডিংটাকে চেঞ্জ করতে চাই, এই রো লেভেলসটা দেখতে কি বাজে লাগছে, আমি এরকম এটা রাখতে চাই না, এটা আমি দেখতে আমার একদম ভালো লাগছে না, আমি এটাকে চেঞ্জ করতে চাই। রো লেভেলসটাকে চেঞ্জ করে আমি করতে চাই, কি দিতে পারি, কি হেডিং দিতে পারি, আমি দিতে পারি কান্ট্রি, নেম অফ দ্য কান্ট্রিজ বা শুধু কান্ট্রিজ। তো তার জন্য আমি রো লেভেলসের উপর ডাবল ক্লিক করলেই দেখবে তোমার কার্সারটা ব্লিঙ্ক হবে এবং ওখানে তুমি এডিট করার অপশান পাবে। জাস্ট এডিট করে তুমি লিখে দেবে কান্ট্রি। সাম অফ সেলসটাও দেখতে বাজে লাগছে, আমি এটার নামও যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি কি করব, আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডাবল ক্লিক করবে, মাউসে লেফট ক্লিক করবে দুবার, লেফট ক্লিক টুয়াইস করবে,
দেখবে এরকম একটা বক্স তোমার সামনে চলে আসবে। এই বক্সটায় তুমি কি দেখতে পাচ্ছ? এই বক্সটাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় আছে। কাস্টম নেমে দেখবে নাম দেওয়া আছে সাম অফ সেলস। এই নামটাকে আমি চেঞ্জ করতে চাই। কি নাম দিতে চাই? আমি নামটাকে দিতে চাই টোটাল সেলস। তাহলে আমি এখানে এটাকে কেটে লিখে দিলাম টোটাল সেলস। এবং তারই সাথে সাথে আমি এখানে তলায় দেখতে পাবো সাম, কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্স, মিন, প্রোডাক্ট সব কিছুর অপশান আছে। তো আমি যে অপারেশনটা চাই সেই অপারেশনটা এক্সিকিউট এখানে করতে পারি। ঠিক আছে, তো এটাও আমি করে দেখাবো। একটুখানি দাঁড়াও, কিভাবে এটা করতে হয় সেটাও তোমাদেরকে বলবো। আপাতত আচ্ছা, নামটা এডিট হলো না। সাম অফ সেলসটাকে আমি কি চাইছি? টোটাল সেলস। টোটাল সেলস লেখার পরে আমাকে এখানে তলায় ওকে ক্লিক করতে হবে। দেখো নামটা চেঞ্জ হয়ে গেল, টোটাল সেলস হয়ে গেল। ঠিক আছে, এবার ধরো আমি চাইছি যে টোটাল সেলস আর দেখবো না। আমি টোটাল সেলস তো দেখলাম, আমি চাইছি এবার আমি প্রত্যেকটা কান্ট্রি থেকে কতটা করে কোয়ান্টিটি অর্ডার হয়েছে সেটা দেখতে চাইছি। এবং টোটাল অর্ডার না, টোটাল কতগুলো করে কোয়ান্টিটি অর্ডার হয়েছে সেটা দেখতে চাইছি না, প্রত্যেকটা দেশ থেকে গড়ে অ্যাভারেজে কতগুলো করে কোয়ান্টিটি অর্ডার হয়েছে সেটা আমি দেখতে চাইছি। কি দেখতে চাইছি? প্রত্যেকটা কান্ট্রি থেকে অ্যাট অ্যান অ্যাভারেজ গড়ে কতগুলো করে কোয়ান্টিটি অর্ডার হয়েছে সেটা। তার জন্য আমি কোয়ান্টিটি অর্ডারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কোথায় নিয়ে চলে যাব? ভ্যালুজে নিয়ে চলে যাব। সিলেক্ট করে কোথায় নিয়ে গেলাম? ভ্যালুজে। কিন্তু বাই ডিফল্ট ও আমাকে আবারও সাম অফ কোয়ান্টিটি অর্ডার দিচ্ছে, মানে সেই সেম জিনিস দিচ্ছে, যোগফলটা দিচ্ছে। কিন্তু আমার তো অ্যাভারেজ দরকার, তাই না বলো? যোগফল নিয়ে আমি কি করব? এবার আমি কি করতে পারি? আমি আবার এটার উপরে আসব, এই সাম অফ কোয়ান্টিটি অর্ডার যে সেলটাতে আছে মানে C3তে আসব, ডাবল ক্লিক করব, মাউসের লেফট ক্লিক দুবার করব এবং আমি নামটাকে সবার আগে চেঞ্জ করব। কি নাম দেব? অ্যাভারেজ কোয়ান্টিটি অর্ডার্ড। এবার কথা হচ্ছে নামটা পাল্টে দিলেই কি সাম বা যোগফলটা অ্যাভারেজ হয়ে যাবে? তা তো না, সামটা তো সামই থাকবে, যোগফলটা তো যোগবি থাকবে। তো নামটা পাল্টালাম খালি। কিন্তু যদি অ্যাভারেজটা দেখতে চাই রেজাল্টে, তোমাকে এই তলায় এই যে বিভিন্ন অপশান দেওয়া আছে বলেছিলাম, এখানে কি সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছ? সাম। এটাকে তোমাকে কি করে দিতে হবে? এটাকে তোমাকে অ্যাভারেজে কনভার্ট করে দিতে হবে। এটাকে তুমি অ্যাভারেজে কনভার্ট করবে, করে ওকে ক্লিক করবে এবং দেখবে এবার তোমার কাছে কিন্তু অ্যাভারেজ এসে গেছে। এবার কিন্তু আর সাম আসেনি, কি এসেছে? অ্যাভারেজ। আমি একটু নামটাকে স্পেস দিয়ে এডিট করে দিলাম। এবার কি এসে গেছে? অ্যাভারেজ। তাহলে অস্ট্রেলিয়ার অ্যাভারেজ কতগুলো করে কোয়ান্টিটি অর্ডার হয়েছে? অস্ট্রেলিয়া থেকে 33টা, অস্ট্রিয়াতে 35টা, অন্য দেশগুলোর কথা যদি বলি ইউএসএতেও প্রায় 35টা অ্যাট অ্যান অ্যাভারেজ কোয়ান্টিটি অর্ডার হয়েছে। এইভাবে কিন্তু আমরা এক্সেলে বিভিন্ন অপারেশন অ্যাপ্লাই করতে পারি। এবার তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, ধরো অস্ট্রেলিয়ায় কতগুলো সেল হয়েছে সেটা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু যদি আমি এক্স্যাক্ট ডেটাটাতে ফিরে যাই, আমি ডেটাটাতে দেখতে পাবো যে শুধু অস্ট্রেলিয়া তো নেই, ডেটাটার মধ্যে অস্ট্রেলিয়া কান্ট্রি তো আছে, অস্ট্রেলিয়ার টেরিটরিও আছে। টেরিটরি মানে অস্ট্রেলিয়ার বিভিন্ন এরিয়াগুলো, শুধু অস্ট্রেলিয়া না, প্রত্যেকটা কান্ট্রির বিভিন্ন এরিয়াগুলোও মেনশান করা আছে। তাহলে স্টেটও মেনশান করা আছে, যেরকম ইন্ডিয়ার বিভিন্ন স্টেট, রাইট? ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম, এগুলো কি ইন্ডিয়ার বিভিন্ন স্টেট, তাই না? তারপরে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ঠিক সেরকমই ইউএসেরও বিভিন্ন স্টেট থাকবে। সেই স্টেটগুলো থেকে কতটা করে সেলস হয়েছে, সেই স্টেটগুলো থেকে কতগুলো করে অ্যাভারেজে কোয়ান্টিটি অর্ডার হয়েছে সেটা যদি আমি জানতে চাই, আমি কি করতে পারি? বা প্রত্যেকটা টেরিটরি, ইউএসের আলাদা আলাদা টেরিটরি থেকে কতটা করে সেল হয়েছে, কতটা করে কোয়ান্টিটি অর্ডার হয়েছে অ্যাভারেজে, অস্ট্রেলিয়ার প্রত্যেকটা আলাদা আলাদা টেরিটরি থেকে কতগুলো করে কোয়ান্টিটি অর্ডার হয়েছে অ্যাভারেজে, কতটা সেল হয়েছে সেটা জানতে চাইলে আমি কি করতে পারি? আমি যেটা করব সেটা হচ্ছে, সবার আগে আমি খুঁজে বের করব টেরিটরিটাকে। টেরিটরিটা কোথায় আছে? যদি তুমি একটু লক্ষ্য করো দেখতে পাবে টেরিটরিটা একদম নিচের দিকে রয়েছে। এই হচ্ছে টেরিটরি, রাইট? সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে রোজে নিয়ে আসবো। রোজে অলরেডি কান্ট্রি রয়েছে, আমি টেরিটরিটাকেও রোজে নিয়ে চলে আসব। যেই রোজে আমি টেরিটরিটাকে নিয়ে আসলাম, কি হলো দেখো, এবার অস্ট্রেলিয়ার ঠিক নিচে একটা এপিএসসি চলে এসেছে, যেটা অস্ট্রেলিয়ার একটা টেরিটরি। অস্ট্রিয়ার ঠিক নিচে অস্ট্রিয়ার টেরিটরিটা চলে এসেছে, বেলজিয়ামের ঠিক নিচে বেলজিয়ামের টেরিটরিটা চলে এসেছে। তো আমরা
টেরিটরি ওয়াইজ ডিভিশনটা কিন্তু এখানে করে ফেলতে পারলাম। নেক্সট আমি স্টেটগুলোকেও দেখতে চাইছি যে কোন স্টেটে কতগুলো করে কোয়ান্টিটি অর্ডার্ড হয়েছে অ্যাভারেজে এবং কতগুলো করে সেল হয়েছে। তো আমি স্টেটটাকেও সিলেক্ট করে রোজে নিয়ে চলে আসলাম। এবার দেখো অস্ট্রেলিয়ার আলাদা আলাদা স্টেটগুলোর নামও চলে এসেছে এবং সেই প্রত্যেকটা স্টেট, নিউ সাউথ ওয়েলসে কতটা সেল হয়েছে 30,000 না 3,05,567। নিউ সাউথ ওয়েলসে অ্যাভারেজে কত কোয়ান্টিটি অর্ডার হয়েছে 33.36। কুইন্সল্যান্ডে কতটা সেল হয়েছে, ভিক্টোরিয়ায় কতটা সেল হয়েছে, আচ্ছা এটা প্রবাবলি জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট, এটা আমি একটুখানি সরিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, তাহলে নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া প্রত্যেকটা স্টেটে কতটা করে সেল হয়েছে। অস্ট্রিয়ার এটা ব্ল্যাঙ্ক কেন, কেউ বলতে পারবে অস্ট্রেলিয়ার এটা ব্ল্যাঙ্ক কেন? ব্ল্যাঙ্ক এটা ব্ল্যাঙ্ক, তার কারণ হচ্ছে অস্ট্রিয়াতে ডেটা অ্যাভেলেবেল ছিল না। আমি দেখিয়ে দিতে চাইবো এটা তোমাদেরকে যে আমি যখনই অস্ট্রিয়াতে যাব, অস্ট্রিয়ার স্টেটগুলো দেখো, অস্ট্রিয়া কোথায়, আগে সবার আগে অস্ট্রিয়া কান্ট্রিটাকে খুঁজে বের করো। এই হচ্ছে অস্ট্রিয়া, এবং অস্ট্রিয়ার যে স্টেট, সেই স্টেটটা দেখো তুমি দেখতে পাবে ব্ল্যাঙ্ক। সেই স্টেটটা কি? ব্ল্যাঙ্ক। এই অস্ট্রিয়ার এই যে স্টেট ব্ল্যাঙ্ক, ফাঁকা, সেই কারণে ওখানেও কি এসেছে, ওখানেও স্টেটটা ব্ল্যাঙ্ক এসেছে, ফাঁকা এসেছে। ওকে, তো এই হচ্ছে এক্সেলে আমরা এইটা যেটা সুন্দর করে এখানে তৈরি করলাম, এটা কিন্তু একটা পাইভট টেবিল। এইভাবে কিন্তু এক্সেলে আমরা পাইভট টেবিল জেনারেট করতে পারি, পাইভট টেবিল সুন্দর করে তৈরি করতে পারি। এই পাইভট টেবিলের কালার যদি তোমাদেরকে চেঞ্জ করতে হয় তোমরা কীভাবে করতে পারো আমি বলে দেবো সেটাও। পাইভট টেবিলের ঠিক উপরে যখন এই পাইভট টেবিল তৈরি হচ্ছে তোমরা দেখতে পাবে যে একটা অপশান আছে যেটা হচ্ছে ডিজাইন আর পাইভট টেবিল অ্যানালাইজ। তো আমাদের কাজ হবে আমরা প্রথমে ডিজাইনে যাব। কোথায় যাব? ডিজাইনে। ডিজাইনে গিয়ে আমরা দেখব যে বিভিন্ন পাইভট টেবিলের ডিজাইন তোমাদের সামনে এখানে থাকবে। তোমার যেটা পছন্দ তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। ঠিক আছে, আমার আপাতত এটা ভালো লাগছে, আমি এটা নিলাম। ওকে, তাহলে এইভাবে পাইভট টেবিলের ডিজাইন আমরা করতে পারি। পাইভট টেবিলের নাম যদি দিতে চাও কোনো, ধরো আমি এই পাইভট টেবিলটার নাম দিলাম দীপ্তোস পাইভট টেবিল। তো এই উপরে তোমরা, আমি আরেকবার এখানে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি, এই উপরে তোমরা এখান থেকে পাইভট টেবিলের নাম চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তো হলো, আমি এটাকে ধরো নাম দিলাম দীপ্তোস পাইভট টেবিল। পাইভট টেবিলের নাম কেন কাজে লাগে, কেন চেঞ্জ করতে হয় সেটাও কিন্তু আমরা পরে এক সময় করব, এবং এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পাইভট টেবিলের নামটাও কিন্তু এক সময় আমাদের কাজে লাগবে। হলো, তাহলে এই পাইভট টেবিল অ্যানালাইজে আমরা গিয়ে নাম চেঞ্জ করতে পারি এবং আরও অনেক অপারেশনস করতে পারি। হলো, আমরা ডিজাইনও চেঞ্জ করা শিখে গেলাম। এইবার আসি, দেখো কলামসের অ্যাপ্লিকেশান তোমরা বুঝলে, তোমরা এটাও বুঝে গেলে যে কিভাবে রোজ অ্যাপ্লাই করতে হয়, ভ্যালুস কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কিন্তু এই ফিল্টার সম্পর্কে কিন্তু আমি এখনও তোমাদেরকে কিছু বলিনি। এই ফিল্টারের কাজটা কি সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো ফিল্টারটা হচ্ছে যে ধরো আমি এই এক্সেলে যে ডেটা রয়েছে সেই ডেটার মধ্যে কোয়ান্টিটি অর্ডার্ড অনুযায়ী ডিল সাইজের একটা কলাম ছিল। সেই ডিল সাইজের কলামটা আমাদেরকে কি বলতো যে 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 সেলটা হয়েছে সেই সেলটা কত সাইজের, মানে খুব বেশি যদি সেল হয়ে থাকে তাহলে আমরা সেই অর্ডারটাকে লার্জ অর্ডার বলতাম, মডারেট সেল হলে মিডিয়াম বলতাম, ছোট সেল হলে স্মল। তো আমি চাইছি এই স্মল, মিডিয়াম আর লার্জ এই ডিল সাইজটাকে, এই ডিল সাইজ অনুযায়ী ফিল্টারিং অ্যাপ্লাই করতে চাইছি এই পাইভট টেবিলটার উপরে। তো যখনই তুমি ফিল্টারিং অ্যাপ্লাই করতে চাইবে তোমাকে কোথায় যেতে হবে? তোমাকে ফিল্টারে নিয়ে যেতে হবে সেই কলামটাকে। তো আমি এখানে ডিল সাইজ অনুযায়ী ফিল্টারিংটা অ্যাপ্লাই করতে চাইছি, তো ডিল সাইজটাকে সিলেক্ট করে আমি কোথায় নিয়ে যাব? আমি ফিল্টারে নিয়ে গিয়ে ড্র্যাগ করব। যেই ড্র্যাগ করব দেখবে একটা অপশান এখানে চলে এসেছে ডিল সাইজের ঠিক উপরে, এবং এই অপশানটা ডিল সাইজে তার লেখা আছে ডান দিকে কি অল, এবং একটা ডাউন অ্যারো রয়েছে, একটা কি অ্যারো আছে, একটা ডাউন অ্যারো এখানে আমাদের সামনে দেওয়া আছে। এই ডাউন অ্যারোটা থেকে কিন্তু আমরা
ফিল্টারিংটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, কিভাবে করতে পারবো সেটা এবার দেখাবো। ডাউন অ্যারোটায় তোমাকে ক্লিক করতে হবে। ডাউন অ্যারোটায় ক্লিক করলেই তুমি তিনটে অপশান পাবে। এই তিনটে ক্যাটাগরি কিন্তু আমার ডিল সাইজে ছিল, লার্জ, মিডিয়াম আর স্মল। এবার ধরো তোমাকে তোমার ক্লায়েন্ট বলেছে সে খালি লার্জ অর্ডারের ডেটাটা দেখতে চায়, সে খালি কি দেখতে চায়, লার্জ অর্ডারের ডেটা। মিডিয়াম আর স্মল অর্ডারের ডেটা দেখে তার কোনো লাভ নেই। তো তুমি কি করবে, লার্জটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে তুমি ওকেতে ক্লিক করবে এবং সব কিছুই কিন্তু দেখো এবার চেঞ্জ হয়ে গেল। অস্ট্রেলিয়ার টোটাল সেলস যেটা আগে 6 লাখের কাছাকাছি ছিল এখন মাত্র 60,000-এ এসে দাঁড়ালো, কেননা এখন আর এটা পুরো ডেটাটাকে দেখাচ্ছে না। এখন এই পাইভাট টেবিল কিন্তু টোটাল সেলস বলতে পুরো টোটাল অস্ট্রেলিয়ার সেলস দেখাচ্ছে না, এটার উপরে ফিল্টারিং অ্যাপ্লাই হয়ে গিয়েছে এবং এ কিন্তু এখন খালি লার্জ অর্ডারের সেলসগুলো তোমার সামনে তুলে ধরছে। অ্যাভারেজ কোয়ান্টিটি অর্ডারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, সব কিছুই কিন্তু পাল্টে গিয়েছে সেই অনুযায়ী। যদি তোমার ক্লায়েন্ট তোমাকে বলে যে আমি খালি মিডিয়াম আর লার্জ দেখতে চাই, দুটো ক্যাটাগরি দেখতে চাই, মিডিয়াম আর লার্জ ডিল সাইজের ডেটা দেখতে চাই, তাহলে তোমাকে এই তলায় দেখবে একটা অপশান আছে সিলেক্ট মাল্টিপল কলামস বলে। এই সিলেক্ট মাল্টিপল কলামসে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দুটো অপশান তুমি সিলেক্ট করার অপশান পাবে, লার্জ আর মিডিয়াম, তিনটেও করতে পারো চাইলে, বা তিনটে অ্যাপ্লাই করলে আলটিমেটলি কোনো ফিল্টারিংই হবে না, সবই থাকবে। ওকে ক্লিক করলে দেখবে ডেটাটা চেঞ্জ হয়ে যাবে আবার সেই অনুযায়ী। তো ফিল্টারের কিন্তু এটাই কাজ। এবার ধরো আর কি কি নেওয়া যেতে পারে, ফিল্টারিংয়ে সবসময় এমন ডেটা নেবে যেটাকে তুমি যেটার মধ্যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি মানে যেটার মধ্যে ওরকম, আমি সেলসটাকে তো আর ফিল্টারে নেব না, নিয়ে আমি সেলসটাকে ফিল্টারে নিয়ে কী করবো, সেলসটা তো পুরোটাই নিউমেরিক ডেটা। আমি বছরটাকে ফিল্টারে নিতে পারি, তাই না? কারণ বছরটাকে ফিল্টারে নিতে পারি কেন, কারণ বছরটাকে ফিল্টারে নিলে আমি ইয়ার ওয়াইজ ডেটাটা দেখতে পাবো, ইয়ার ওয়াইজ সেলটাকে দেখতে পারি, রাইট? আমি ডিল সাইজটাকে ফিল্টারে নিতে পারি, আমি তারপরে ধরো মান্থটাকে নিতে পারি ফিল্টারে, এইগুলোকে আমি ফিল্টারে নিতে পারি। আমি যদি ইয়ারটাকে ফিল্টারে নিয়ে নিই, দেখো এখানে আরেকটা অপশান চলে আসলো, ঠিক ডিল সাইজের নিচে আরেকটা ফিল্টারের অপশান আসলো ইয়ার আইডি বলে। এই ইয়ার আইডিতে আমাকে কি করতে হবে, এই ইয়ার আইডিতে আমাকে যেই আমি ক্লিক করব আমার সামনে 2003, 2004, 2005-এর অপশান চলে আসবে। তিনটে ইয়ারই রয়েছে সেলসের ডেটাতে। 2003 ক্লিক করে ওকে করলে সব পাল্টে গেল ডেটা। কেন? কারণ এখন এটা কিন্তু আমাকে শুধুমাত্র 2003 সালের ডেটাটা দেখাচ্ছে। ওকে, তারপরে যদি আমি এখানে 2003 আর 5-এর ডেটা দেখতে চাই, মাল্টিপল আইটেমসে সিলেক্ট করে 3 আর 5 ক্লিক করব, ওকে করলেই সব পাল্টে যাবে এবং আমি এখন কিন্তু খালি ডিল সাইজের দিক থেকে খালি কি দেখতে পাচ্ছি, লার্জ আর মিডিয়ামের ডেটা, আর ইয়ার আইডির দিক থেকে 2003 আর 5-এর ডেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু আমরা পাইভট টেবিল বানিয়ে সেটার উপরে ফিল্টারও অ্যাপ্লাই করতে পারি। তো আশা করি এই পুরো ব্যাপারটা, পাইভট টেবিল ফিল্ডের এই পুরো ব্যাপারটা, এই পুরো 4টে সেকশান সহ আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। পাইভট টেবিলের ডিজাইনিং কী করে চেঞ্জ করতে হয় সেটাও ক্লিয়ার করতে পেরেছি। রিনেম কী করে করতে হয়, এই সাম অটোমেটিক্যালি সবসময় সামই আসবে, কিন্তু ওটাকে অ্যাভারেজ বা কাউন্ট বা অন্য কোনো ফাংশানে কী করে কনভার্ট করতে হয় সেটাও শেখাতে পেরেছি, এবং পাইভট টেবিল অ্যানালাইজটাও আমরা পরে আস্তে আস্তে করব। তো এটাই হচ্ছে পাইভট টেবিল ফরমেশান। এক্সেলে পাইভট টেবিল ফরমেশান এইভাবেই তৈরি করতে হয়, পাইভট টেবিল এইভাবেই তৈরি করে। ওকে, সো স্টে টিউন উইথ ইকোভিশন একাডেমি টু লার্ন সাচ কনসেপ্টস, এবং আমরা পরবর্তী ক্লাসে এই পাইভট টেবিলটাকেই আরও অনেক বেশি ডেপথে পড়বো এবং অ্যানালাইজ করে পড়বো, পাইভট টেবিল অ্যানালাইজটা পড়বো, আমরা রেকমেন্ডেড পাইভট টেবিলের পার্টটা কীভাবে দেখতে হয় সেটাও দেখব, টেবিল কী করে বানাতে হয় সেটাও দেখব। ওকে, থ্যাংক ইউ।